আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা ফিফা বিশ্বকাপ 2026 এর পুরস্কার নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ফিফা বিশ্বকাপ 2026 সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করেছি। এজন্য এই ভিডিওতে আমরা পুরস্কার সম্পর্কিত তথ্য আলোচনা করব। চলো তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি। শুরুতেই ফিফা বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কতটি ট্রফির ডিজাইন ব্যবহার করা হয়েছে? 2টি। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত 2টি ট্রফির ডিজাইন ব্যবহার করা হয়েছে। এখানে দেখো, এটি হচ্ছে প্রথম ডিজাইনের ট্রফি এবং এটি হচ্ছে বর্তমান ডিজাইনের ট্রফি। এটি হচ্ছে জুলে রিমে ট্রফি। 1930 থেকে 1970 সাল পর্যন্ত এই ট্রফিটি ফিফা বিশ্বকাপ ট্রফি হিসেবে ব্যবহার করা হয়। আর এই ট্রফিটি, এটি হচ্ছে বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফি। 1974 সাল থেকে এই ট্রফিটি ব্যবহার করা হচ্ছে। এরপর আছে ফিফা বিশ্বকাপের বর্তমান ট্রফিটি প্রথম চালু হয় 1974 সালে পশ্চিম জার্মানি বিশ্বকাপে। ফিফা বিশ্বকাপের বর্তমান ট্রফি অর্থাৎ এই ট্রফিটি চালু হয় 1974 সালে পশ্চিম জার্মানি বিশ্বকাপে। এরপর ফিফা বিশ্বকাপের বর্তমান ট্রফিটির ডিজাইনার ইতালীয় ভাস্কর সিলভিও গাজানিগা। এরপর আছে ভিএআর, এর পূর্ণরূপ কি? ভিএআর এর পূর্ণরূপ হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ভিএআর এর পূর্ণরূপ হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এরপর আছে প্রথম ফুটবল বিশ্বকাপ এর চ্যাম্পিয়ন উরুগুয়ে। প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 1930 সালে এবং প্রথম ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এরপর রয়েছে ফিফা বিশ্বকাপ 2026 এর চ্যাম্পিয়ন স্পেন। স্পেন এ পর্যন্ত 2টি বিশ্বকাপ জয় করেছে, 2010 সালে একটি এবং 2026 সালে একটি। এরপর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় যে স্টেডিয়ামে? ফিফা বিশ্বকাপ 2026 এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মেটলাইফ স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। এরপর আছে ফিফা বিশ্বকাপ 2026 এর ফাইনাল ম্যাচ খেলে যে দুটি দল, আর্জেন্টিনা ও স্পেন। এই দুটি দল ফিফা বিশ্বকাপ 2026-এ ফাইনাল ম্যাচ খেলে। এরপর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় 19 জুলাই 2026 তারিখে। এরপর আছে ফিফা বিশ্বকাপ 2026 এর রানার্স আপ বা দ্বিতীয় স্থান অর্জনকারী দল আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপ 2026 এর রানার্স আপ অথবা দ্বিতীয় স্থান অর্জনকারী দল আর্জেন্টিনা। এরপর ফিফা বিশ্বকাপ 2026 এর তৃতীয় স্থান অর্জনকারী দল ইংল্যান্ড এবং চতুর্থ স্থান অর্জন করেছে ফ্রান্স। এরপর গোল্ডেন বল বিজয়ী বা সেরা খেলোয়াড়। ফিফা বিশ্বকাপ 2026 এর গোল্ডেন বল বিজয়ী বা সেরা খেলোয়াড় হচ্ছে রদ্রি, স্পেনের খেলোয়াড়। এরপর আছে ফিফা বিশ্বকাপ 2026 এর গোল্ডেন বুট বিজয়ী বা সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্সের খেলোয়াড়। কিলিয়ান এমবাপ্পে ফিফা বিশ্বকাপ 2026-এ সর্বমোট 10টি গোল করেছে। এরপর ফিফা বিশ্বকাপ 2026-এর গোল্ডেন গ্লাভ বিজয়ী বা সেরা গোলরক্ষক হচ্ছে উনাই সিমন, স্পেনের গোলরক্ষক। গোল্ডেন গ্লাভ বিজয়ী বা সেরা গোলরক্ষক উনাই সিমন,
স্পেনের গোলরক্ষক। এরপর আছে এখানে ব্রোঞ্জ বল বিজয়ী কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্সের খেলোয়াড়। ব্রোঞ্জ বল বিজয়ী কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্সের খেলোয়াড়। এরপর ব্রোঞ্জ বুট বিজয়ী জুড বেলিংহাম, ইংল্যান্ডের খেলোয়াড়। এরপর সিলভার বল বিজয়ী লিওনেল মেসি, আর্জেন্টিনার খেলোয়াড়। এরপর আছে সিলভার বুট বিজয়ী লিওনেল মেসি, আর্জেন্টিনার খেলোয়াড়। এরপর আছে সেরা উদীয়মান খেলোয়াড় বা বেস্ট ইয়াং প্লেয়ার, পাউ কুবার্সি, স্পেনের খেলোয়াড়। বেস্ট ইয়াং প্লেয়ার হচ্ছে পাউ কুবার্সি, স্পেনের খেলোয়াড়। এরপর আছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পায় যে দল, নেদারল্যান্ড। নেদারল্যান্ড ফিফা বিশ্বকাপ 2026-এ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পায়। ফিফা বিশ্বকাপ 2026-এর পুরস্কার সম্পর্কিত আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।